আর এরই মধ্যে আপনারা জানেন বিধায়কদের সইজাল কাণ্ডে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দীর্ঘ 8.5 ঘন্টা তিনি ভবানী ভবনে ছিলেন। দু দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই সইজাল কাণ্ডে আসল রেজলিউশন বুকের খোঁজে রয়েছেন এই মুহূর্তে সিআইডি তদন্তকারী অফিসাররা এবং এখনো আসল রেজলিউশন বুক নিয়ে প্রশ্নের উত্তরে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি বলে দাবি করছে সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে করা 2 থেকে 3টি প্রশ্নের উত্তর আলাদা এসেছে বলেও দাবি সিআইডির। একে অপরকে জিজ্ঞাসাবাদ করেও সদুত্তর পাওয়া যায়নি। কে কে বৈঠকে ছিলেন সেই বিষয়ে কয়েকটি প্রশ্নেরও সদুত্তর মেলেনি। আর এই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের বক্তব্যে কয়েকটি জায়গায় ফারাক রয়েছে। এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে বলে সিআইডির দাবি। শিক্ষা দুর্নীতি কাণ্ডে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব আর ইডির তলব প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন, যেখানে যত দুর্নীতি সব জায়গায় ওদের হাত আছে, যেমন তথ্য প্রমাণ মিলবে তেমন ভাবেই এগোবে তদন্ত। যেখানে যত ঘোটালা মানে দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায় নিচ থেকে উপর অব্দি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত। সব সুবিধা ওনারা নিয়েছেন, নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছে, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়। যেমন যেমন তথ্য আসবে আইন সেরকমভাবে এগোবে। দুর্নীতি মামলায় যে লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠে আসে এবং চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সের নামেরও উল্লেখ ছিল যে সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর আগে বেশ কিছু নথি জমা দিয়েছিলেন। মনে করা হচ্ছে যে সেই নথি জমা দেওয়ার পর তার থেকে পাওয়া তথ্য, তার ভিত্তিতে আজকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র এর আগে 2023 সালের 22শে মার্চ ঠিক কি বলেছিলেন তিনি, রাখবো আপনাদের সামনে। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিত তাকে ছোঁবে। সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিত তাকে ছোঁবে। সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি। সকাল 10:56 সিজে কমপ্লেক্সে আজকে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 ঘন্টা অতিক্রান্ত ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। সরাসরি সিজে কমপ্লেক্স থেকে প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, একেবারে প্রায় 50 থেকে 60টি প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে এবং সেই বিস্ফোরক অডিও রেকর্ডিং সেটাও তদন্তকারীদের হাতে রয়েছে। সেক্ষেত্রে আজকে জিজ্ঞাসাবাদ পর্বে মূলত কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, তোমাকে বলে দিই যে 2 ঘন্টা হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। অডিও রেকর্ডিং সেটা কিন্তু একটা পার্ট। ইডি সূত্রের খবর, এখনও কিন্তু অডিও রেকর্ডিং বা সেই অডিও রেকর্ডিংয়ের যে দাবি সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত টাকা দিতে হবে, সেই টাকা না দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবেন না, করতে দেবেন না। চাকরি বিক্রির রেট ফিক্স করা হচ্ছে সেই মিটিংয়ে এবং সেই কোটা মিটিংয়ের অডিও রেকর্ডিং কিন্তু ইডির কাছে রয়েছে। সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু এখন না, পরে, যেটা ইডি সূত্রের খবর। এখন যেটা ইডি সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ইডির গোয়েন্দারা জানতে চাইছেন লিপস অ্যান্ড বাউন্স নিয়ে। সে লিপস অ্যান্ড বাউন্সের নামে যে সম্পত্তি, লিপস অ্যান্ড বাউন্সের টাকার যে উৎস অর্থাৎ যে সোর্স অফ ইনকাম কোথা থেকে আসলো, এবং তুমি জানো একাধিক সম্পত্তি রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের নামে। সেই সম্পত্তি সামনে রেখেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, তার সোর্স অফ ইনকাম কতটা ছিল এবং সেই পরিমাণে সম্পত্তি কতটা বেড়েছে কোম্পানির, সেটা কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমরা পাচ্ছি, শেয়ার ট্রেডিং। তুমি জানো কয়লা পাচার কাণ্ডে আমরা শেয়ার ট্রেডিংয়ের কথা একাধিকবার শুনেছি, কিন্তু শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে এবার কিন্তু ইডি আধিকারিকরা শেয়ার ট্রেডিং দেখছেন। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি 2021 সালে, যেটা ইডি সূত্রের খবর, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, যেটা শেয়ার ট্রেডিং করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে একটা কোম্পানি অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্স 5 টাকার শেয়ার কিনছে এবং সেই শেয়ার ঠিক 1 ঘন্টা পর বা আধ ঘন্টা পর 15 টাকায় বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ ম্যানুপুলেট করা হচ্ছে শেয়ার মার্কেটের এই শেয়ার ট্রেডিং। এমনই দাবি কিন্তু ইডি আধিকারিকরা করছেন এবং দিনের পর দিন, বছরের পর বছর শেয়ার ট্রেডিং ম্যানুপুলেট করে কালো টাকা সাদা করা হয়েছে, অর্থাৎ কালো টাকাকে
হোয়াইট করে আবার অন্য কোম্পানির মাধ্যমে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং ইডি আধিকারিকরা মনে করছেন যে চাকরি বিক্রির যে টাকা চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা, বিপুল অঙ্কের টাকা পৌঁছে যেত, সেটা কিন্তু অন্য কোম্পানিতে আগে কোনোভাবে ওটা ট্রান্সফার করা হতো এবং তারপর শেয়ার ট্রেডিংয়ের মাধ্যমে লিপস অ্যান্ড বাউন্স শেয়ার ট্রেডিং ম্যানিপুলেট করে ফিউচার অ্যান্ড অপশনস ট্রেডিং করে নিজের অ্যাকাউন্টে সেই টাকা ঘুরপথে কিন্তু ঢোকানো হতো। এবং এখানেই কিন্তু ইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবেন, যেহেতু তিনি সিইও ছিলেন এই লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানি। অর্থাৎ ইডি আধিকারিকরা মনে করছেন যে যত খেলা পুরোটাই কিন্তু লিপস অ্যান্ড বাউন্সকে সামনে রেখে খেলা হয়েছে। অর্থাৎ কালো টাকা সাদা করার খেলা, কালো টাকা দিয়ে সম্পত্তি কেনার খেলা এবং বিভিন্নভাবে সোর্স অফ ইনকাম কালো টাকা সাদা করে সেখানে বা ম্যানুপুলেট করা, পুরোটাই কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির মাধ্যমে হয়েছে ইডি আধিকারিকরা মনে করছেন। এবং সেই তথ্য সামনে রেখেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রথম দফার জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা জানতে পারবো যে তিনি যে বয়ান দিচ্ছেন তাতে কিন্তু ইডি আধিকারিকরা সন্তুষ্ট কিনা। নিঃসন্দেহে কি বয়ান উঠে আসে অবশ্যই আমাদের নজর রয়েছে সেই দিকে, এবং লিপস অ্যান্ড বাউন্সের নামে যে সমস্ত আর্থিক লেনদেন হয়েছিল তাও রয়েছে এই মুহূর্তে ইডির আতশ কাচের তলায়। এই লিপস অ্যান্ড বাউন্স। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।